মানে বেবো বাড়িতে থাকলে তবেই হবে ভালো ভালো জিনিস। আর এখানে এই যে একটু স্ট্রবেরি আর একটু ব্লুবেরি নিয়েছি, এটা বেবোর স্কুলে দেব। ঢ্যাঁড়সটা এক ক্লাস হয়েছে, অপূর্ব। ভীষণ হেলদি খাবার। ও যবে থেকে এই স্প্রাউটের তরকারিটা বানাচ্ছে, আমার কোনোদিনও আইডিয়া ছিল না যে স্প্রাউটের তরকারি করেও খাওয়া যায়। আমি জানতাম শুধু বোধহয় স্প্রাউট ওই স্যালাডেই খায় লোকে। ওইটা আমার আজ অব্দি অতটা এফেক্টিভ না আমার জন্য। আমার বাড়িটাই আমার কি বলবো, আমার ফার্স্ট প্রেফারেন্স বন্ধু বান্ধবের থেকে। আমি নাকি রান্না করে ভাইরাল হয়ে যাব, কি অবস্থা। লাঞ্চে কি ফ্রাইড রাইস, শেজওয়ান ফ্রাইড রাইস যেটা, এটাই ভালো লাগে। আর ব্রেকফাস্টে ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড দিয়েছি, আচ্ছা। ফল কেটে দেবো। তুমি একটা সোয়েটার পরতে পারতে তো। গ্যাসের সামনে অসুবিধা আমি করে নি সব কথা। কানে তুলে দিয়ে নিচ্ছি একটা হাওয়া লাগে। প্রচন্ড ঠান্ডা। আজ একটুখানি দুধ চা খাওয়ার ইচ্ছা হলো, সেই জন্যই দুধ চা করেছি। একটু থাকলে থাকবে, আমি ওটা পরে খাবো। আমার আর সৌরভের চা ডাকি, ডেকে দুজনে চা খেতে বসি, তখন আবার কথা বলছি। গুড মর্নিং। তোমাদের যেরকমটা দেখালাম যে দুধ চা বানিয়েছি, বানিয়ে নিয়ে এসে রেখে ডাকলাম, 2-5 মিনিট হবে নাকি, তার মধ্যেই ঠান্ডা। ঠান্ডা। এই আর জল যা ঠান্ডা না গো, সবাইকেই মানে এটা ফেস করতে হচ্ছে, শুধু আমি না। কলকাতাতেও ঠান্ডা, মানে ওয়েস্ট বেঙ্গলেও ঠান্ডা, সব জায়গায় এখন ঠান্ডার সময় ঠান্ডা তো হবেই। আমি একা নই, সবাইকেই করতে হয় ঠান্ডায় কাজ। ঠান্ডা হয়ে গেছে। মানে কি বলতো, নামিয়ে নামিয়ে সঙ্গে সঙ্গে চুমুক দিয়ে দাও। বেবোদের কালকে মানে আগামীকাল হাফ ডে হয়ে ক্রিসমাস ছুটি পড়ে যাচ্ছে। কালকে বিস্কিট কেক বানাবো, ঠিক করেছি, কথা দিতে পারছি না। শর্মিষ্ঠা বলে, তবে শর্মিষ্ঠা করতে পারে না। সৌরভ রেগে যায়, বলে তুমি বলো কেন যখন করতে পারবে না। আমি এক্সপ্রেস করি, মানে আমি ঠিক পেটে না, আমার কোনো কথা থাকে না, আমি বলে দিই। আমি ওরকম অত চাই না, চেপে চেপে রেখে ওরকম না, যেটা আছে মনে আমি বলে দিই। কিন্তু আমি সব সরঞ্জাম মানে যা যা লাগবে আমি এনে রেখেছি, ইচ্ছা আছে, কারণ ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেবোটা বাড়িতে থাকবে তো, এখন এগুলো একটু করবো। মানে বেবো বাড়িতে থাকলে তবেই হবে ভালো ভালো জিনিস। হ্যাঁ, ও খায়, দুজনের পছন্দই এক। ও যে বলছে তো, বেবো যখন বাড়িতে থাকছে না, স্কুলে আছে, নিজেও কিন্তু খায় না কিছু ভালো। আমি যদি বলি এটা বানিয়ে দেবো, ওটা বানিয়ে দেবো, না না থাক, ও যেদিন বাড়িতে থাকবে সেদিন একসাথে খাবো, ওরকম বলে গো। আজকে এই সেগমেন্টটা এইটুখানি কি রাখছি, কারণ তাড়াতাড়ি খেয়ে আমায় আবার কাজে বসতে হবে। মাসকাবারি বলতে তো সেরকম কিছু লাগবে না, যতটুকু লাগবে একটুখানি 5 কিলো চাল আনালাম, এখন দিয়ে গেল। আর এখানে এই যে একটু স্ট্রবেরি আর একটু ব্লুবেরি নিয়েছি, এটা বেবোর স্কুলে দেব। আর একটুখানি ভিন্ডি আনিয়েছি, এখানে একটু হলুদ, নুন, একটু চিনি, আর এই যে একটা ঝুল ঝাড়ু নিয়েছি।
এগুলো এগুলো অ্যাডজাস্টেবল, ছোট বড় করা যায়। আমার এরকম ঝুল ঝাড়ু নেই, এই একটা ঝুল ঝাড়ুও নিলাম। আজকে লাঞ্চে এই যে আলু বেগুন দিয়ে আর মেথির শাক, এই যে মেথির শাক কেটেছি আর একটু বাকি, ওটাও কাটবো। মেথির শাক করছি আমি 5 ফোড়ন দিয়ে, তাতে কাঁচা লঙ্কা ফাটিয়ে আর ছোট ছোট 2টো আলু দিয়েছি আর বেগুন ছোট করে টুকরো করে কেটে একটুখানি ভেজে দিয়েই আর এই শাকটা দিয়ে দেবো, তার মধ্যে শুধু একটু হলুদ গুঁড়ো দেবো, নুন, ব্যাস হয়ে যাবে। আর যেটা করব সেটা হচ্ছে এই যে স্প্রাউট। তার জন্য এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, নিরামিষ পেস্ট যেটা আমি বানাই বরাবর, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এই স্প্রাউটের রেসিপি কিন্তু আমার যে রান্নার চ্যানেলের লিঙ্ক দিয়েছি না সৌরভ, ওখানে রয়েছে, ভালোভাবে দেওয়া রয়েছে। এই এবারে শাকগুলো দিয়ে দেবো একটু। শাকটা অনেকবার ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর একটু আছে, ওটা ঝটপট কেটে নিয়ে দিয়ে দিই, দিয়ে শুধু নুন আর হলুদ দেবো। আর স্প্রাউটের তরকারি করবো যখন, তখন আবার দেখাবো। স্প্রাউটটা বানাচ্ছি তাই দেখাচ্ছি। আচ্ছা, আমার যে চ্যানেলে যেটা রয়েছে না, সেখানে আমি স্প্রাউটটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে বানিয়েছি। আজকে আমি ডাইরেক্ট কুকারেই বানাবো, সেটা এর জন্য শেয়ার করছি। প্রথমে একটু হিং দেবো। আচ্ছা, তেলের মধ্যে একটুখানি কিন্তু ঘি দিতে হবে, দিয়ে দিয়েছি সেটা আমি। হিং দিয়েছি আর গোটা জিরে, ব্যাস, আর কিছু না। এটা বন্ধ করে রাখি। হিঙের একটা সুন্দর গন্ধ আসবে, নিরামিষ তো। এরপরে যে পেস্টটা বানিয়েছিলাম বললাম, সেটা দিয়ে দেবো। আমি এখানে 300 মতন স্প্রাউট আছে আমার, হ্যাঁ, আন্দাজ মতন, এই হাফ বাটি আমি দেখাচ্ছি, দেখো এই যে। এইটার জন্য আমি এই রকম সাইজের 2টো টমেটো নিয়েছিলাম। এগুলো তোমাদের আন্দাজ মতন দেবে। আচ্ছা, এর মধ্যে মশলা বলতে কিন্তু শুধু অল্প একটু লঙ্কা গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটেছি, সেজন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো যাবে আর হলুদ গুঁড়ো, আর অন্য কোনো মশলা না। এটা একটুখানি ভাজা ভাজা মতন হোক, মানে কাঁচা গন্ধটা একটু যাক টমেটোর, তারপরেই আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এটা আমি ডাইরেক্ট কুকারে করছি, মানে স্প্রাউট দিয়ে মিক্স করে আর হুইসেল দেবো। আর যেটা আমার চ্যানেলে আছে, রান্নার চ্যানেলে, সেটাতে মানে ওটা একটু সময় নিয়ে করতে হবে, আগে সেদ্ধ করে নিয়ে। যেটা সুবিধা সেটা তোমরা করবে। এরকমও ঠিক আছে, ওইটাও ঠিক আছে, টেস্ট একই হবে। একটুখানি এখনই নুন দেব, পরে লাগলে আবার দেবো। হিং দিতেই না সুন্দর গন্ধ বেরোয়। আচ্ছা, আমি না গুঁড়ো মশলাটা এখনই দিয়ে দিই, একসঙ্গেই কষতে থাকি। 1 চামচের মতন হলুদ গুঁড়ো, চায়ের চামচ। লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি কিন্তু। এবারে ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দেবে। এবারে এটা একটু কষা কষা মতন হবে, মানে ভাজা ভাজা হবে মশলাটা। তারপরে আমি স্প্রাউটটা দেব। এখন
এখন না, এখন একটুখানি ভাজা ভাজা হোক মশলাটা। একটু গ্যাসটা কমিয়ে দিলাম। মশলাটা একটুখানি ভাজা হতে স্প্রাউটগুলো দিয়ে দিয়েছি। এবারে এটার সঙ্গে একটুখানি যেরকম আমরা কষাই একটুখানি করে নিয়ে জল দিয়ে 2টো হুইসেল যথেষ্ট। একটুখানি কষুক, তারপরেই জল দিয়ে দেবো। এবারে জলটা হচ্ছে তোমরা যেরকম ঝোল খাবে, এটা খুব ঝোল ঝোল খায় না, একটু মিডিয়াম মিডিয়াম। হ্যাঁ, এতে ভাবো আমি এই আমার যে গ্লাস আছে না, এই 1 গ্লাস, এই যে গ্লাসটা দেখছো, এই 1 গ্লাস আর একটু কম ওরকম দেবো, মানে হাফেরও কম, 1/4 ওরকম দেবো। হ্যাঁ, দিয়ে খুবই কিন্তু হেলদি খাবার, খুব হেলদি। রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। আর নামান মানে একটুখানি তারপরে গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। গরম মশলা দিতেও পারো, আমি দিই না, কিন্তু দিলেও খারাপ লাগবে না। মেথির শাক আর একটুখানি ভিন্ডিটা যেরকম ওই সাম্বার মশলা দিয়ে ভাজি, আমি তো আজ মঙ্গলবার, সেই জন্য পেঁয়াজ টেয়াজ দিইনি। তোমরা তেলে পেঁয়াজ দিয়ে তারপরে ভিন্ডিটাকে দিয়ে আর টমেটো একটা কেটে দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে ভাজবে। হ্যাঁ, লাস্টে একটু সাম্বার মশলা ছড়িয়ে দেবে। সাম্বার হয়ে গেছিল, স্লিপ অফ টাং। সাম্বার মশলা দিয়ে দেবে। হ্যাঁ, দেখবে খুব সুন্দর গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে, একটু আলাদা অন্য ধরনের হবে। মেথির শাক আমাদের এখানে তো সারা বছর পাওয়া যায়। আমার মা যখন ছিল, মা তো রোজ ফোন করে জিজ্ঞেস করতো কি রান্না করেছি। কত বললাম মেথির শাক, মা বলতো কি ভালো মিলি, তোমাদের ওখানে কি সুন্দর সবসময় মেথির শাক পাওয়া যায়। আমার মার তো সুগার ছিল, ডায়াবেটিস ছিল মা, ওই জন্য মেথির শাকটা ভীষণই ভালো। কলকাতায় তো সবসময় পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। এখন পাওয়া যায় কিনা জানি না, 2017, 16 ওইসব সময় বলছি। এখানে সারা বছর পাওয়া যায়। মাসি বলতো তো আমাকে, ভালো, ওরা সারা বছর মেথির শাক খেতে পারবে। মা খুব ভালোবাসতো ওসব শাক টাক খেতে। বাঙালরা এমনিতে একটুখানি শাক পাতা বাটা এগুলো খেতে ভালোবাসে। আচ্ছা, বাঙাল তো তোমার মামার বাড়ি, মানে আমার মতনই কেস। আমরা বাঙালি বলি কারণ আমারও মামার বাড়ি যেরকম বাঙাল, তোমারও মামার বাড়ি বাঙাল। বাবার দিকটা তো এদেশীয়। আমরা বাঙালি গো, তার কারণ আমি বলছি, আমার বাবা কোনো দিনও ঘটির কোনো খাবার খায়নি, আমাদের বাড়িতে ঘটির কোনো নিয়ম পালনও হয়নি। বাবা বলতো আমরা ঘটি না, আমরা বাঙালি। আর আমার ঠাকুমাও সমস্ত কিছুই, আমার বাবার বাড়িতেও সমস্ত কিছু বাঙালদেরই পালন হতো, ঘটির কোনো নিয়ম পালনই হয়নি কোনোদিনও। খাওয়ারও তাই, পুজো অর্চাও তাই, নিয়ম কানুনও তাই। তাহলে আর আমি বলি কী করে যে আমি ঘটি? তোমাদের বাড়িতে যেমন ঘটির একেবারে নিয়ম মাফিক ঘটিদের সব কিছু হয়, আমার বাড়িতে কোনো দিনও হয়নি। এরা যা মিষ্টি খায় না, বাপরে বাপ। ঢ্যাঁড়সটা এক ক্লাস হয়েছে, অপূর্ব। এটা কি অন্যরকম হবে কিছু? এই যে বলে দিলাম যেরকম ধরো, শুধু পেঁয়াজ দিন তেলের মধ্যে, তুমি ভিন্ডিটা তো এরকম আগেও বানিয়েছো, কিন্তু আজকের টেস্টটা একদম অন্যরকম লাগছে। একই জিনিস, তেলের মধ্যে ভিন্ডিটা দিয়ে তার মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দিয়ে রান্না করেছি। তারপরে যখন দেখলাম ভিন্ডিটা একটু সেদ্ধ হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে ওই জলটা একটু শুকনো শুকনো হয়ে যায়, কারণ ভিন্ডি থেকে জল বেরিয়েছিল। না, আগেও এটা বহুবার বানিয়েছো, কিন্তু আজকের টেস্টটা অন্যরকম লাগছে। লাস্টে একটুখানি সাম্বার মশলা দিয়ে দিচ্ছি, ব্যাস। এর বাইরে আর কিচ্ছু না, তোমরাও করে দেখো। সাম্বার মশলার কলকাতায় কি এমটিআর পাওয়া যায়? পাওয়া যায়?
আর বিগ বাস্কেট বা এগুলোতে দেখো ব্লিঙ্কিট, এমটিআর বলে, ওর মশলাটা ভালো, মানে সাম্বার মশলাটা ভালো। দেখবি একটুখানি লেখা থাকে একটু স্পাইসি সাম্বার মশলা, ও কোনো স্পাইসি হয় না, ও নিয়ে নেবে। ওই এভারেস্টের গুলো ভালো হয় না, অথেন্টিক গন্ধটা আসে না, এমটিআর এর আসে। আগে কলকাতায় শুধু লেক মার্কেটেই সাউথ ইন্ডিয়ান যত আইটেম আছে সব পাওয়া যেত, এখন সব জায়গায় সব পাওয়া যায়। আর এখন তো ওই ব্লিঙ্কিট, বিগ বাস্কেট এসব হওয়াতে আরো সুবিধা। সুবিধা। আগে একমাত্র লেক মার্কেটই জায়গা ছিল মানে যেখানে সাউথ ইন্ডিয়ান সমস্ত প্রোডাক্ট পাওয়া যেত, এখনো পাওয়া যায়। এরপর কি? এরপরে স্প্রাউট আছে। আচ্ছা, স্প্রাউটের তরকারি। এই স্প্রাউটের তরকারির রেসিপিটা কিন্তু ওর যে আরেকটা চ্যানেল তোমাদেরকে বললাম সেই চ্যানেলে দেওয়া রয়েছে। আমি বলছি বলেছো? স্প্রাউটটা কখনো করে দেখবে, ভীষণ হেলদি গো। একটু সামান্য ঘি লাগে, কারণ নিরামিষ তো কিছু পড়ে না বলে, ঘি একটু গরম মশলা, ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবে, কিন্তু ভীষণ হেলদি খাবার। ও যবে থেকে এই স্প্রাউটের তরকারিটা বানাচ্ছে আমার কোনোদিনও আইডিয়া ছিল না যে স্প্রাউটের তরকারি করেও খাওয়া যায়। আমি জানতাম শুধু বোধহয় স্প্রাউট ওই স্যালাডেই খায় লোকে। শশা নেবে? না। ভীষণ সুন্দর খেতে হচ্ছে স্প্রাউটটা, আমি ভীষণ সুন্দর। সত্যি ও যবে থেকে বানানো শুরু করেছে তবে থেকেই আমি জানতে পেরেছি যে স্প্রাউটের তরকারিও হয়। আগে স্প্রাউট শুধু আমি স্যালাডেই খেয়েছি, আর শুধু স্যালাডেই স্প্রাউট দেওয়া হয় সেটাই জানতাম। কখনো বানিয়ে দেখবে, পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু লাগবে না, টমেটো আদা কাঁচা লঙ্কা বেটে, সত্যি খুব সুন্দর লাগবে। একটু গরম মশলা দিয়ে দেবে লাস্টে। অপূর্ব এটা। আমি গরম মশলা দিই না, তোমরা দিতে পারো, আমি একটু শুধু দালচিনির যে পাউডার, তো ওই একটুখানি দিয়ে দিই লাস্টে। আর কারণটা হচ্ছে আমার কাছে গরম মশলা গুঁড়ো নেই। অপূর্ব হয়েছে। তোমরা একটু গরম মশলা দিয়ে দেবে, সত্যি খুব ভালো হয়, খুব হেলদি, খুব খুব ভালো। নিরামিষ হিংটা দিতে খুব সুন্দর গন্ধ বেরোয়। হিংও আছে, ঘিও তো আছে মনে হচ্ছে। ঘি তো দিতেই হয়, এই যে বললাম তেলের মধ্যে একটু ঘি দিতে হয়। ভীষণ টেস্টি। কি পড়ছিস এখন? পড়ছি না, লিখছি। এই বায়োলজি ল্যাব রেকর্ড, কালকে সাবমিশন আছে। কালকে তো হাফ ডে। হুম করে এসে বাবা তুই ওটা কর, ওই ক্রিসমাস ট্রিটা কর কালকে। হুম ওটা তো করাই হচ্ছে না। করবো কালকে এসে। কালকে স্কুল থেকে এসে সন্ধেবেলায় ওটা তাহলে পুরো রেডি করে দিবি একদম। হ্যাঁ সব তো নামানোই আছে ওপর থেকে। হুম। আমার মেয়ের নাক ডাকাটা শুনেছো? তোমাদেরকে শোনালাম। পুরো ঠান্ডায় একেবারে কাবু হয়ে গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। কাল থেকে তো ছুটি পড়ছে। পুরো ভেকেশন, তারপর হাফ ডে। হ্যাঁ হাফ ডে পরে ছুটি পড়ছে, ভালো। মজা হচ্ছে নাকি দুঃখ হচ্ছে যে স্কুলের বন্ধুদেরকে দেখা হবে না তাদের সাথে? ওইটা ওইটা আমার আজ অব্দি অতটা এফেক্টিভ না আমার জন্য। আমার বাড়িটাই আমার কি বলবো, আমার ফার্স্ট প্রেফারেন্স বন্ধু বান্ধবের থেকে। জমিয়ে খাওয়া দাওয়া। বিভিন্ন রকমের কেক, আরো অনেক কিছুই আছে।
একটা করে আবদার হবে, মাম্মা বানাবে। মাম্মা বানাবে। তুমিও বানাবে। আমি আবার কি বানাবো? আজকে মাম্মা বলছে তোমার সমস্ত রিকোয়েস্ট আসছে কিসে? যে তোমাকে রান্না করতে হবে। হ্যাঁ, সে তো সবার ভাল লাগবে। দেখো আমি তো বলছি মানে ওইটাকে যেটা চালাকি ও দেখাচ্ছে আমার সাথে। না, মোটেই না, আমি রিয়ালিটি বিষয় বলছি। তোমার দেখো ওইটা হচ্ছে যেটাকে লিটারালি ভাইরাল ভিডিও বলে, তোমারটা ওইটাই হবে যে তুমি রান্না ভাইরাল করছো। হয়ে যাবো আমি? হ্যাঁ, লিটারালি বলছি ভাইরাল হবে তুমি। দেখা যাক। আমি নাকি রান্না করে ভাইরাল হয়ে যাব, কি অবস্থা। যাই হোক, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আর আমাদের ব্লগে আশা করি তোমাদের ভালো লাগছে আমাদের ব্লগগুলো। ভালো লাগে থাকলে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো, আর কমেন্টসের মাধ্যমে লিখে জানাও তোমাদের কতটা ভালো লাগছে। আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আমাদের চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।